ওয়েলকাম সবাইকে ফার্মার্স বাই ইউটিউব চ্যানেলে। দেখো, আমি কথা দিয়েছিলাম যে প্রতি উইকের স্যাটারডেতে আমি রাজ্য দর্শন বলে ক্লাস করাবো। রাজ্য দর্শন বেস্ট ক্লাস হতে চলেছে। রাজ্য দর্শন রাজ্য দর্শন রাজ্য দর্শন আমি বলেছিলাম রাজ্য দর্শন ক্লাস করাবো প্রতি উইকে। আমি কি বললাম, প্রতি সপ্তাহে স্যাটারডে অর্থাৎ শনিবার দিন রাত 8টার সময় আমি কি করাবো, রাজ্য দর্শন বলে আমি একটা রাজ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওই রাজ্য থেকে সীমানা থেকে শুরু করে কোন কোন রাজ্য বা কোন কোন দেশের সঙ্গে সীমানা রয়েছে, সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রীকে, গভর্নরকে, কোন কোন বিশেষ বিশেষ পশু রয়েছে, কোন কোন পাখি রয়েছে, কোন কোন বিশেষ বিশেষ ড্যান্স রয়েছে বিখ্যাত, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো। জিআই ট্যাগ প্রাপ্ত কোন জিনিসগুলো রয়েছে, জিআই ট্যাগ মানে যে ওই অঞ্চলেরই বিখ্যাত, পৃথিবীর মধ্যে আর কোনো জায়গার নয়। জিআই ট্যাগ 10 বছরের জন্য দেওয়া হয়। যা কিছু আছে বিস্তারিত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর যত পারো তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে ভিডিও, আর অবশ্যই বলবে এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। এই চ্যানেলে সবসময় আমি ফ্রিতে পড়াবো। আমি বারবার বলি, যারা ফিস দিয়ে পড়তে ভালো ইনস্টিটিউট থেকে টিচিং নিতে পারছো না, তাদের জন্যই আমি এই চ্যানেল পড়ানোর জন্য স্টার্ট করেছি। আমি ফ্রিতে সবসময় পড়াবো। রিকোয়েস্ট একটাই, যত করো শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে, কেমন? তাহলে আজকে শুরু করছি। আজকে যে শুরু করছি যে স্টেট প্রথম রাজ্য দর্শন ফার্স্ট ক্লাস। রাজ্য দর্শন কি ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস রাজ্য দর্শনের ফার্স্ট ক্লাস রাজ্য দর্শন। তাহলে প্রথম শুরু করছি রাজ্য দর্শন। ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর অবশ্যই নোট করবে। আমার যত স্টুডেন্ট রয়েছে তোমরা প্রত্যেকেই নোট করবে। প্রথম স্টেট হচ্ছে কি আসাম। আসাম আসাম দেখো, আসামের কি কি রয়েছে, আসাম সম্পর্কে আমি এবার আলোচনা করছি। আচ্ছা, আসামের সীমা বাংলাদেশের সঙ্গে দুবার কাট করেছে। তাহলে আসামের সীমা বাংলাদেশের সঙ্গে কবার কাট করেছে? দুবার। তাহলে প্রথম পয়েন্ট লেখো, আসামের সীমা বাংলাদেশের সঙ্গে কাট দুবার। বাংলাদেশের সঙ্গে দুবার কাট করেছে। কতবার? দুবার কাট করেছে। দ্বিতীয় পয়েন্ট লেখো, ফার্স্ট সিএম, আসামের ফার্স্ট সিএম, চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী, ফার্স্ট সিএম গোপীনাথ বরদলৈ। গোপীনাথ কি বললাম? গোপীনাথ বরদলৈ। গোপীনাথ বরদলৈ কি বললাম? ফার্স্ট সিএম। আসামে কি বলছে? আসাম বাংলাদেশের সঙ্গে দুবার কাট করেছে। দ্বিতীয় পয়েন্ট কি বলেছি? আসামের ফার্স্ট যিনি সিএম ছিলেন অর্থাৎ চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী ছিলেন গোপীনাথ বরদলৈ। তৃতীয় পয়েন্ট লেখো, ফার্স্ট ওমেন সিএম ছিলেন। ফার্স্ট ওমেন সিএম ছিলেন। ফার্স্ট ওমেন সিএম কে ছিলেন? ফার্স্ট ওমেন সিএম ছিলেন লেখো, সৈয়দা আনওয়ারা তেমুর। ফার্স্ট ওমেন সিএম ছিলেন সৈয়দা আনওয়ারা তেমুর। তাহলে কি বলেছি? বাংলাদেশের সঙ্গে আসাম সীমা দুবার কাট করেছে। ফার্স্ট সিএম ছিলেন গোপীনাথ বরদলৈ। ফার্স্ট ওম্যান অর্থাৎ মহিলা সিএম কে ছিলেন সৈয়দা আনওয়ারা তেমুর। ইনি কয়েকদিন আগেই পরলোক গমন করেছে। কেমন? প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট লিখে নাও, যত পারো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। বেস্ট ক্লাস হতে চলেছে। পরের পয়েন্ট লেখো, লোকসভা সিট রয়েছে আসামে। লোকসভা সিট রয়েছে কত? আসামে লোকসভা সিট রয়েছে 14। রাজ্যসভা সিট কত বললাম? 14। রাজ্যসভা সিট রয়েছে
7। রাজ্যসভা সিট কত রয়েছে? 7। রাজ্যসভা সিট কটি? 7টি। হাইকোর্ট, এখানে হাইকোর্ট, হাইকোর্ট কোথায়? আসামের হাইকোর্ট, আসামের হাইকোর্ট হচ্ছে গুয়াহাটি। গুয়াহাটি, আসামের হাইকোর্ট কোথায়? গুয়াহাটি। আসামের হাইকোর্ট গুয়াহাটিতে। তাহলে কি বললাম আসাম সম্পর্কে? বল, প্রথম সিএম বলেছি, প্রথম মুখ্যমন্ত্রী, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে রয়েছেন তার নাম বলেছি। তারপর কি বললাম? বাংলাদেশের সঙ্গে দুবার কাট করেছে, তার বললাম লোকসভা সিট কত? 14। রাজ্যসভা সিট কত? 7। হাইকোর্ট কোথায় রয়েছে? আসামের হাইকোর্ট কোথায় রয়েছে? গুয়াহাটিতে রয়েছে। আসামের হাইকোর্ট রয়েছে গুয়াহাটি। পরের পার্ট দেখো, রাজ্য পাখি। রাজ্য পাখি কি? রাজ্য পাখি, আসামের রাজ্য পাখি, রাজ্য পাখি, রাজ্য পাখি কি রয়েছে এখানে? রাজ্য পাখি দেখো, হোয়াইট, হোয়াইট উইং, হোয়াইট উইং বার্ড ডাক, বার্ড ডাক, হোয়াইট উইং বার্ড ডাক, হোয়াইট উইং বার্ড ডাক। তাহলে রাজ্য পাখি কি রয়েছে? হোয়াইট উইং বার্ড ডাক রয়েছে আসামের রাজ্য পাখি। রাজ্য পশু লেখো, রাজ্য পশু। পরের পয়েন্ট লেখো, রাজ্য পশু, রাজ্য পশু, রাজ্য পশু, রাজ্য পশু দেখো, রাজ্য পশু হচ্ছে এক শৃঙ্গ গন্ডার, এক শৃঙ্গ, এক শৃঙ্গ গন্ডার। রাজ্য পশু, আসামের রাজ্য পশু কি? এক শৃঙ্গ গন্ডার। রাজ্য পাখি কি বললাম? হোয়াইট উইং বার্ড ডাক। রাজ্য পশু কি বলেছি? রাজ্য পশু বলেছি এক শৃঙ্গ গন্ডার। পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্ট লিখো, কামাখ্যা মাতা মন্দির, কামাখ্যা মাতা মন্দির, কামাখ্যা মাতা মন্দির, কামাখ্যা মাতা মন্দির কোথায় আছে? কামাখ্যা মাতা মন্দির রয়েছে এই অসমে। এই মন্দির থেকে লেখো, কামাখ্যা মাতা মন্দির রয়েছে অসমে। এখানে কি হয়? এই মন্দিরে কি হয়? জনির পূজা হয়। এই মন্দিরে জনির পূজা হয়, পূজা হয়। কামাখ্যা মন্দির কোথায় রয়েছে? আসামে রয়েছে, জনির পূজা হয় এখানে। পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট দেখো, এখানে অম্বুবাচী মেলা হয়। এখানে কি হয়? অম্বুবাচী মেলা, অম্বুবাচী মেলা, অম্বুবাচী, অম্বুবাচী মেলা হয়, অম্বুবাচী মেলা হয়। কোথায় হয়? আসামে হয়। পরীক্ষা খুব আসে, অম্বুবাচী মেলা কোথায়? আসামে হয়। পরের পয়েন্ট দেখো, এই রাজ্যে আছে শুক্রেশ্বর মন্দির। কি মন্দির আছে? এই রাজ্যে আছে শুক্রেশ্বর মন্দির, শুক্রেশ্বর, শুক্রেশ্বর, শুক্রেশ্বর মন্দির আছে। শুক্রেশ্বর মন্দির কোথায় আছে? আসামে আছে। শুক্রেশ্বর মন্দির আসামে আছে, শুক্রেশ্বর মন্দির আসামে আছে। ওখানে আরেকটা পয়েন্ট লিখে নাও, কামাখ্যা মাতা মন্দিরে জলির পূজা হয়, তখন কি ব্রহ্মপুত্র নদীর জল কি হয়ে যায়? লাল হয়ে যায়। লিখে নাও ওখানে। পরের পয়েন্ট লেখো, এই রাজ্যে সাত্রিয়া নৃত্য হয়। এই রাজ্যে কি হয়? সাত্রিয়া নৃত্য হয়, সাত্রিয়া নৃত্য, সাত্রিয়া নৃত্য, সাত্রিয়া নৃত্য, নৃত্য হয়, নৃত্য, নৃত্য হয়, সাত্রিয়া নৃত্য হয়। কোথায়? আসামে হয়। পরে পরে দেখো, বিহু, বিহু একটা কবিতা বলেছিলাম আমাদের, কুচকুচ করলার কথা, পাঞ্জাব বৈশাখে ভেঙে ফেলে ছাতা। বাঙালি যাত্রাতে বাউল দেয় কাঠি, গুজরাটে গড়বাতে দণ্ড কিংবা লাঠি। বিহু হয় অসমে। তাহলে বিহু হয় কোথায়? অসমে। তাহলে বিহু, বিহু, বিহু হয়। বিহু নৃত্য কোথায়? বিহু লোক উৎসব কোথায়? অসমে। তারপরে লেখো, বগরুম্বা ড্যান্স, খুব ইম্পর্টেন্ট। বগরুম্বা, বগরুম্বা ড্যান্স আসামে হয়। বগরুম্বা, 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 বগরুম্বা ড্যান্স, বগরুম্বা ড্যান্স কোথায় হয়? আসামে হয়। বগরুম্বা ড্যান্স, বগরুম্বা ড্যান্স হয় আসামে।
বোডোল্যান্ড অঞ্চল লিখতে পারো। এই বগডুম্বা ড্যান্স আসামের কোথায় হয়? পরীক্ষা আসে আসামের কোথায়? বগডুম্বা ড্যান্স আমরা বুঝলাম আসামে হয়, কিন্তু আসামের কোথায় হয় লেখো। বগডুম্বা ড্যান্স আসামের বোডোল্যান্ড অঞ্চলে হয়। বোডোল্যান্ড অঞ্চলে, বোডোল্যান্ড অঞ্চলে হয়। বোডোল্যান্ড অঞ্চলে কি হয়? বগডুম্বা ড্যান্স হয়। বগডুম্বা ড্যান্স কোথায়? আসামের কোথায়? বোডোল্যান্ড অঞ্চলে হয়। বোডোল্যান্ড। ভোরতাল ড্যান্স, তারপর লেখো ভোরতাল ড্যান্স, এখানে বিখ্যাত ভোরতাল ড্যান্স হয়। ভোরতাল ড্যান্স হয়। তারপর লেখো ভারপেট ড্যান্স হয়। ভারপেট ড্যান্স হয় এখানে। তারপর লেখো আসামের সাহিত্যকে বলা হয়, আসামের সাহিত্যকে বলা হয় কুরুঞ্জি বলা হয়। আসামের সাহিত্য কি বলা হয়? কুরুঞ্জি বলা হয়। আসামের সাহিত্যকে কুরুঞ্জি বলা হয়। সিঙ্গেল ইনভার্টেড রাখো, আসামের সাহিত্যকে কুরুঞ্জি বলা হয়। ভূপেন হাজারিকা হলেন আসামের ব্যক্তি। পরের পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট। ভূপেন হাজারিকা কোথাকার ব্যক্তি? আসামের ব্যক্তি। ভূপেন হাজারিকা দেখো পয়েন্ট। ভূপেন হাজারিকা কোথাকার ব্যক্তি? ভূপেন হাজারিকা হলে আসামের ব্যক্তি। পরে পয়েন্ট লেখো ধোলা সাদিয়া পোল। ধোলা সাদিয়া পোল এর নিউ নেম। ধোলা সাদিয়া পোল এর নিউ নেম ভূপেন হাজারিকা পোল। নিউ নেম ভূপেন হাজারিকা পোল। তাহলে ধোলা সাদিয়া পোলের নিউ নেম হচ্ছে ভূপেন হাজারিকা পোল। দেখো এখানে আমি পুরো ডিটেলস করে দিয়েছি। এটা তো আমি আসামের 10% শেষ করেছি, এখনো 90% বাকি আছে। তা বলছি যদি ক্লাসটা যদি প্রচুর পরিমাণে শেয়ার হয় এবং ভিউজ যদি বাড়ে, তবে আমি রাজ্য দর্শন কন্টিনিউ প্রতি সপ্তাহের স্যাটারডে শনিবার রাত 8টার সময় আমি ক্লাস করবো। রাজ্য দর্শন প্রত্যেকটা রাজ্য, অঙ্গরাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল সব ডিটেলস এরকম করাবো, পুরো ডিটেলসে করাবো। এটা ফার্স্ট ক্লাস করালাম, এবার দেখবো যদি সেরকম ভিউজ আসে, তোমরা যদি প্রচুর পরিমাণে শেয়ার করো, তাহলে প্রতি স্যাটারডেতেই আমি কি করবো এরকম করে রাজ্য দর্শন ক্লাস করবো। আমি আসামের 10% পড়িয়েছি, এখনো 90% বাকি আছে। দেখি যদি তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, তবেই আমি নেক্সট ক্লাসগুলো করাবো।